একেবারেই কিন্তু প্রস্তুতি সারা আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে আসবেন এবং তিনি কিন্তু এখানকার যার সমস্ত কর্মীদেরকে রাখা হচ্ছে মালদা মুর্শিদাবাদে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তবে কী প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে কিন্তু তার যে সিকিউরিটি টিম সেই সিকিউরিটি টিম কিন্তু কাজ করা শুরু করেছে এবং ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে আসছেন মূলত মালদা মুর্শিদাবাদ থেকে, তারাও কিন্তু যথেষ্ট উৎসাহিত, কারণ দলের সাধারণ সম্পাদক তিনি আসবেন এবং তিনি কিন্তু এখানে এসে তাদের সঙ্গে কথা বলবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তৃণমূলের তরফে 21শে জুলাইয়ের আগের দিন গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু যাবতীয় প্রস্তুতি সেটা কিন্তু রাখা হয়েছে। একেবারে একটি হেল্প ডেস্ক করা হয়েছে, পাশাপাশি দুটি মেডিকেল ডেস্ক রয়েছে যেখানে কিন্তু সর্বক্ষণের জন্য 50 জন স্বাস্থ্যকর্মী তাদের কিন্তু নিয়োগ করা হয়েছে, যাতে কোনো কর্মী যারা বাইরে থেকে আসছেন তারা যদি কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়েন তাতে যাদের সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়। এবং তার পাশাপাশি তাদের জন্য কিন্তু থাকার বন্দোবস্ত করা হয়েছে, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। যেমনটা এখানে জানাচ্ছেন উদ্যোক্তারা যে আজকে কিন্তু সারা রাত তারা এখানে থাকবেন এবং আগামীকাল কিন্তু বাসে করে এখান থেকে তাদেরকে ধর্মতলা মুখে নিয়ে যাওয়া হবে। মূলত মালদা মুর্শিদাবাদ থেকে এখনও প্রায় 11 থেকে 12 হাজার মানুষ তারা কিন্তু এর মধ্যে এসে পৌঁছেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। পাপিয়া, তারা প্রত্যেকে এসছেন দিদির কথা শুনতে, এটা তো আবেগ, এটা তো আবেগ। আপনি ভাবুন 1993 সালেতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনটা সংগঠিত করেছিলেন তখন 13 জনকে মেরে ফেলা হয়েছিল। তখন তদানীন্তন বামপন্থী সরকার, লাল পার্টির সরকার ছিল এবং তারা ওই আন্দোলন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন কিসের, যে আপনার হাতেও ভোটার কার্ড থাকুক, আমার হাতেও ভোটার কার্ড থাকুক। এই লড়াইটা তো মানুষের আন্দোলন ছিল, তাতে চলল গুলি, 13 জন মারা গেলেন। আজকে বলে না এই কার্ডগুলো ভোটে চলতে পারে না। ভয়ানক পরিস্থিতি, যার জন্য 1993 সালের 21শে জুলাই লড়াই ঘুরে ফিরে আবার আমার হাতে ভোটার কার্ড, সেটা বিপন্ন, বলছে গ্রহণযোগ্য নয়। লড়াইটা অনেক দূর যাবে। 21শে জুলাইয়ের তাৎপর্য বোঝাচ্ছিলেন মন্ত্রী শশী পাজা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূলের কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে, কখনো জলদা বা পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ এসে যেখানে তারা থাকছেন তাদের থাকা খাওয়ার যে বন্দোবস্ত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, এই মুহূর্তে উত্তীর্ণ ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত। দেখাও। একদমই তোমাকে দেখাবো যে মন্ত্রী শশী পাজা যে কথা বলছিলেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে 21শে জুলাই কিন্তু একটা আবেগ। কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন এবং উত্তীর্ণে যেটা জানা যাচ্ছে যে অন্তত 1000 মানুষ রাঢ় বাংলার পুরুলিয়া থেকে কিন্তু তারা এসছেন এবং তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি কিন্তু তার নজরদারিতে কিন্তু এই কাজ চলছে যে সমস্ত রাঢ় বাংলা থেকে যে সমস্ত মানুষ এসছেন তাদের হাতে খাবার এবং জল তুলে দেওয়া হচ্ছে এবং ভেতরে যে স্টেডিয়াম রয়েছে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বাংলার যে আবেগ, অর্থাৎ সেই আবেগকে কিন্তু আগামীকাল তুলে ধরা হবে এরকমই কিন্তু মনে করা হচ্ছে। আমরা দেবলীনা বিশ্বাসের সঙ্গে কথা বলে নেব। এখনো পর্যন্ত কত মানুষ আগে এসছেন উত্তীর্ণ হয়ে এবং কোন জেলা থেকে এসছেন? এখনো পর্যন্ত এখানে আমাদের যা দুপুর অবধি এখানে এসছেন প্রায় আমাদের 4000-এর মতন লোকের এখানে এসছেন এবং এখনো আমরা খাবার দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। আর এনারা যারা কোন জেলা থেকে? পুরুলিয়া জেলা থেকে এসছেন এনারা। আগামীকাল এখান থেকেই মিছিল করে যাবেন তারা? হ্যাঁ, মিছিল করে যায়। কিছুটা আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা রাখি যাতে এনারা মঞ্চের কাছাকাছি যতটা ওনাদের পৌঁছে দেওয়া যায়, আমরা সেই ট্রান্সপোর্টের ব্যবস্থাও রেখে দিই। তোমাকে দেখাচ্ছি আমার সহকর্মী দিব্যেন্দু সিনহা সেই ছবি দেখাচ্ছে। একদিকে যেরকম খাবার ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি স্বাস্থ্য শিবির রয়েছে যেখানে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তারা কিন্তু এখানে চিকিৎসা করছেন। যারা এসছেন প্রধানত পুরুলিয়া জেলা থেকে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক 26-এর বিধানসভার নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য তৃণমূল নেতৃত্ব কি বার্তা দেন সেই জানার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। প্রায় 4000 মানুষ রয়েছে, তুমি বুঝতেই পারছো, এবং তাদের অনেকেরই কিন্তু শরীরের সমস্যা হতে পারে এবং সেই জন্য এখানে স্বাস্থ্য শিবির রয়েছে এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তুমি জানো যে পদার্থবিদ্যার খুব সাধারণ একটা সূত্র E=mc²। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের যে বৈঠকে ভার্চুয়াল উপস্থিত ছিলেন সেখানে কিন্তু উনি বার্তা দিয়েছেন E², অর্থাৎ একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং ইলেকশন কমিশনের সূত্র থেকেই কিন্তু আসছে বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাংলাভাষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম অভিযোগ। এবং সেই বিষয়ে 2026-এর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় সেই জানার জন্যই কিন্তু উত্তীর্ণ থেকে
দলে দলে মানুষ আগামীকাল সকাল হতেই কিন্তু ধর্মতলা শহীদ সমাবেশে উপস্থিত হবেন।